আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা জেলার অন্যতম একটি জায়গা, যেটা হলো দত্তনগর কৃষি খামার। তো চলুন শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে বাইকে করে রওনা দিলাম আমরা দত্তনগর খামারের উদ্দেশ্যে। চুয়াডাঙ্গা জেলাটা ছোট হলেও এর ভিতরে রয়েছে অনেক ঐতিহ্য। এখানকার সবুজ শ্যামল ক্ষেত, খাল বিল ও নদীনালা চুয়াডাঙ্গার প্রকৃতির সৌন্দর্যকে উপস্থাপন করে। এবং বলে রাখা ভালো, বাংলাদেশের প্রথম স্বাধীনতার সূচনা হয় কিন্তু চুয়াডাঙ্গার মাটিতে। এবং ঝিনাইদহ জেলার নবগঙ্গা নদী এর প্রাচীন ইতিহাস ও গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থান। আর আজকে আমরা যাচ্ছি এই দুই জেলা নিয়েই সুপরিচিত একটি জায়গা, যার নাম দত্তনগর কৃষি খামার। আর আজকে আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরব সেই দত্তনগর খামারের দৃশ্য এবং ইতিহাস। এখন যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন তাতে লেখা আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং বিভিন্ন বীজ উৎপাদন খামারের নির্দেশনা দেখা যাচ্ছে। এটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর এলাকায় অবস্থিত একটি বীজ উৎপাদন কেন্দ্রের নির্দেশক বোর্ড। এই কেন্দ্রগুলোর মূল কাজ হলো উন্নত মানের বীজ উৎপাদন ও কৃষকদের মাঝে বিতরণ করা, যা কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধিতে সহায়তা করে। ঝিনাইদহ জেলা কৃষিভিত্তিক অর্থনীতিতে পরিচিত। এই ধরনের খামার কৃষকদের উন্নত কৃষি প্রযুক্তি ও বীজ সরবরাহ করে এলাকার কৃষির অগ্রগতিতে ভূমিকা রাখে। দেখতেই পাচ্ছেন, এটা হলো দত্তনগর কৃষি খামারের একদম মেইন গেট। এবং এখানে যে রাস্তাটি রয়েছে দেখতেই পাচ্ছেন, সেই রাস্তাটির দুই ধারে অদ্ভুত কিছু গাছ রয়েছে। এগুলো সম্ভবত পাম অয়েল গাছ, যে গাছগুলো থেকে পাম অয়েল তৈরি করা হয়। আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি যে যোগ্য পরিচালক খামারের কার্যালয়, অর্থাৎ এখানের যে মেইন যিনি পরিচালক, এটা সম্ভবত তার কার্যালয় এবং তার কার্যালয়ের গেট হলো এইটা। যাই হোক, এখন আমরা আমাদের বাইক স্টার্ট দিয়ে রাস্তার দুই ধারের পাম অয়েলের গাছগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ আজকে আমরা এই পুরো কৃষি খামারটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগরের হেমেন্দ্রনাথ দত্তের সবজি খামারটি এশিয়ার বৃহৎ কৃষি খামারগুলোর অন্যতম। আজ থেকে ৬৭ বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত এই বিশাল কৃষি খামার স্থাপন করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর রসদ সরবরাহকারী ঠিকাদার ছিলেন। তিনি সেনাবাহিনীর জন্য সবজি সরবরাহের ঠিকাদারি লাভ করেন। তাজা সবজি উৎপাদনের জন্য নিজ গ্রাম দত্তনগরে এই বিশাল কৃষি খামার গড়ে তোলেন। এই খামারটি ১৯৪০ সালে প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠা হওয়ার প্রায় ৭ দশক পর এই খামারটি লাভের মুখ দেখে। চিন্তা করে দেখেন, ৭ দশক পর অর্থাৎ ৭০ বছর পর এই খামারটি লাভের মুখ দেখে। এর আগে কখনো এই খামারের মালিক লাভের মুখ দেখেনি। তাহলে একবার চিন্তা করে দেখুন এই খামারের মালিকের ধৈর্য শক্তি কত বড়। ১৯৪০ সালে এই এলাকা ছিল যোগাযোগ বিচ্ছিন্ন নিভৃত পল্লী। সড়ক ছিল না, রেলপথের দর্শনা স্টেশনে সবজি বহন করে নিয়ে কলকাতায় পাঠানো ছিল দুরূহ ব্যাপার। দীর্ঘ সময় লাগার কারণে অনেক সময় এই সবজিগুলো পচে যেত। হেমেন্দ্রনাথ দত্তনগরে হেলিপ্যাড স্থাপন করেন। প্রতিদিন হেলিকপ্টার যোগে টাটকা শাকসবজি কলকাতায় সরবরাহ করে তিনি প্রচুর লাভ করতেন। খামারটাও আরও অনেক বৃদ্ধি করেন। দত্তনগর এই বিশাল খামারের আওতায় 5টি ফার্ম আছে। সেগুলো হচ্ছে গোকুলনগর, পাতিলা, মথুরা, খরিঞ্চা এবং কুশডাঙ্গা। ফার্মগুলোর মোট জমির পরিমাণ ২৭৩৭ একর। আবাদি জমির পরিমাণ প্রায় ২৫০০ একর। নিচু জমি আছে ৬০০ একর এবং বিল এলাকা আছে প্রায় ২০০ একরের ওপর। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর হেমেন্দ্রনাথ দত্ত দত্তনগর খামার ছেড়ে কলকাতায় চলে যান। ম্যানেজার ও কর্মচারীরা খামার দেখাশোনা করতে থাকেন। দেখতেই পাচ্ছেন, খামারের এই পাশটাতে অনেকগুলো গরুকে বাঁধা রয়েছে। এই গরুগুলোকে প্রতিদিন খাবার দিতে হয়, গোসল করাতে হয়, পানি দিতে হয়, ইত্যাদি ধরনের পরিচর্যা করতে হয়। এবং এই গরুগুলো যে জায়গায় রাখা হয়েছে, বলা যায় যে খামারের মালিক সঠিক একটি জায়গা নির্বাচন করেছেন, কারণ সেখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খোলা বাতাস এবং রোদের ব্যবস্থা। খামারের এই জায়গাটায় আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম যে 3টি গোয়াল ঘর, এবং প্রতিটা গোয়াল ঘরে সর্বনিম্ন 25টা করে মোট 35টারও ওপর গরু রয়েছে এবং সেই সাথে রয়েছে অনেকগুলো বাছুর ছানাও। আমরা বাছুর ছানাগুলোর দিকে গেলাম এবং তাদেরকে আদর করতে লাগলাম, কিন্তু একটা সাদা চামড়ার বাছুর ছানা আমাদেরকে দেখে খুব ভয় পাচ্ছে। হয়তো ভেবেছে আমরা তার কোনো ক্ষতি করব। গরুর খামার দেখা শেষে আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো আধুনিক কৃষি যন্ত্রপাতি এখানে রাখা রয়েছে, যেগুলো এই খামারের কৃষিকাজে ব্যবহার করা হয়।
আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে শুধু এই খামারের নয়, বরং যে কোনো সাধারণ কৃষকের ফসলের উৎপাদনের পরিমাণ ও মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আধুনিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে ট্রাক্টর, হারভেস্টার, রোটাভেটর ইত্যাদি। ঐতিহ্যবাহী পদ্ধতির তুলনায় কিন্তু এই আধুনিক যন্ত্রপাতি দ্রুত কাজ সম্পন্ন করতে পারে। বর্তমানে দত্তনগর কৃষি খামারে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বীজ উৎপাদন, সেচ ব্যবস্থা এবং ফসল সংগ্রহের কাজ পরিচালিত হয়। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম বীজ উৎপাদন কেন্দ্র হিসেবেও কিন্তু পরিচিত। দেখতে দেখতে আমরা চলে আসলাম একটি জায়গায় যেখানে ধান শুকানো হয়। গ্রামীণ ভাষায় আমরা যেটাকে উঠোন বলে চিনি। এক পাশে আমরা দেখতে পেলাম যে আজকের মতো ধান শুকানোর পর সেগুলোকে কিছু তিরপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে, যেন কোনো পশু কিংবা পাখি এই ধানগুলো খেতে না পারে। এই ধানগুলো এখানে রাখার অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে ধান কিন্তু একদিনে শুকায় না। সূর্যের আলোতে কোনো কোনো ধান শুকাতে একদিন সময় লাগে, আবার কোনো কোনো ধান শুকাতে এক সপ্তাহেরও বেশি সময় লাগে। সেজন্য এই ধানগুলোকে এখানেই রাখা হয়, এখানেই ঢেকে রাখা হয় এবং এখানেই শুকানো হয়। যখন এই ধানগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে যায়, ঠিক তখনই এগুলোকে একেবারে ঠান্ডা এবং শুষ্ক স্থানে নিয়ে রাখা হয়, যেখানে এই ধানগুলোকে রাখলে কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে বাজারজাত করতেও কোনো সমস্যা হবে না। খামারের লোকজনেরা এখানে এই ধানগুলোকে একত্রিত করছেন এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই ধানের চারপাশে অনেকগুলো কবুতর ভিড় করেছে, যেগুলো দেখতে আসলে অসাধারণ লাগছে। এবং আমরা কাছে যেতেই এই কবুতরগুলো উড়ে গেল। সাধারণত যে কোনো কবুতরই মানুষকে ভয় পায়, তাই এরাও আমাদেরকে ভয় পেয়ে উড়ে চলে গেল। যাই হোক, পরবর্তীতে আরও কিছু কবুতর রয়েছে, সেগুলোকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছেন যে এই মাঠটাকে অসাধারণ লাগছে। তো আমরা গেলাম, কিন্তু না, এবারও কবুতরগুলো আমাদেরকে দেখে উড়ে গেল। যাই হোক, এই দৃশ্যটা কিন্তু আমাদের কাছে অসাধারণ লেগেছে। দেখুন কবুতরগুলো কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে। আর এখন আমরা এই জায়গাটা বাদ দিয়ে চলুন অন্য একটা জায়গায় গিয়ে ঘুরে আসি। এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় গুদাম ঘর। চলুন আপনাদেরকে আজ গুদাম ঘর সম্পর্কে জানাই। আপনারা অনেকেই গুদামঘর এই নামটা শুনেছেন, কিন্তু জানেন না এই গুদামঘর মানেটা কি এবং এই গুদামঘরে ঠিক কী করা হয়। গুদামঘর হলো একটি বিশেষ ধরনের অবকাঠামো যেখানে পণ্য, মালামাল বা কৃষি পণ্য সংরক্ষণ করা হয়। এটি পণ্য সুরক্ষিতভাবে দীর্ঘ সময়ের জন্য মজুত রাখার পাশাপাশি সরবরাহ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। আর এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাকে বলা হয় সিড গ্রেডার হাউস। এটি এমন একটা জায়গা যেখানে বীজ প্রক্রিয়াকরণ, গ্রেডিং এবং সংরক্ষণের কাজ পরিচালিত হয়। এটি কৃষিখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উন্নত মানের বীজ উৎপাদন ও বিতরণ নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সিড গ্রেড হাউসের মূল উদ্দেশ্য হলো বীজের প্রক্রিয়াকরণ, অর্থাৎ বীজ থেকে খারাপ এবং অসমান আকারের বীজ আলাদা করা। দ্বিতীয় উদ্দেশ্য বীজের মান নিয়ন্ত্রণ করা, অর্থাৎ মানসম্মত এবং উচ্চ ফলনশীল বীজ নিশ্চিত করা। তৃতীয় উদ্দেশ্য হলো গ্রেডিং, অর্থাৎ বিভাজন, বীজের আকার ও মান অনুযায়ী বিভিন্ন গ্রেডে বিভক্ত করা, যেমন লো কোয়ালিটির বীজ, হাই কোয়ালিটির বীজ, মিডিয়াম কোয়ালিটির বীজ। সিড গ্রেড হাউসের আরেকটি উদ্দেশ্য সংরক্ষণ করা, অর্থাৎ সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে বীজের গুণ এবং মান রক্ষা করা। এবং এই সিড গ্রেডিং হাউসে প্রক্রিয়াকৃত বীজ পরিষ্কার করে প্যাকেজিং করা হয়। প্যাকেটের উপর তথ্য যেমন গ্রেড, উৎপাদন সাল, ওজন ইত্যাদিও কিন্তু উল্লেখ করা হয়। আর এগুলাই ছিল সিড গ্রেডিং হাউসের মূল উদ্দেশ্য। দেখতে দেখতে দুপুর হয়ে গেল এবং দত্তবাড়ি খামারের একটি সেচ পাম্প পেয়েই আমরা সেখানে গোসল করতে চলে গেলাম। আপনি হয়তো ভাবছেন, আরে এরা কি পাগল নাকি, এই শীতকাল এসে তারা ঠান্ডা পানিতে এখানে গোসল করছে? আসলে না, এটা মোটেও শীতকাল না। এই ব্লগটা আমাদের গরমকালে করা, কিন্তু আমরা সময় দিতে না পারার কারণে আমরা সময় মতো সেটাকে আপলোড করতে পারিনি, তাই আপলোড করতে অনেক দেরি হয়েছে। তবে শৈশবে আমরা অনেকবার এই ধরনের সেচ পাম্পে গোসল করেছি। আর এই সেচ পাম্পে গোসল করতে পেরে এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমরা আমাদের শৈশবের সেই সময়টা আবার ফিরে পেয়েছি। গোসল শেষে আমরা চলে এসেছি দৈত্যনগর খামার বাড়ির অন্যতম একটি জায়গা, যেখানে একসাথে রয়েছে অনেকগুলি বটগাছ। বটগাছ সাধারণত সব জেলাতে রয়েছে, তবে এই দৈত্যনগর খামার বাড়িতে পরিকল্পিতভাবে এখানে একটি বট গাছের বাগান তৈরি করা হয় এবং এই বট গাছগুলো দেখছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। সফরে আসলে এখানেই অধিকাংশ মানুষ রান্নাবান্না করে। তো এই ছিল দত্তবাড়ি খামারের ইতিহাস এবং ঐতিহ্য। এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ক্রেজি বয়েজ 3 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।